ময়ূকদা, প্রথম কথা বলছি যে ইস্ট তিমোর বলে একটা দেশ আছে, সেটা ইন্দোনেশিয়া থেকে কিভাবে আলাদা করা হয়েছে এই বলে যে ওখানে খ্রিস্টানরা থাকে এবং মুসলিম মেজরিটি ইন্দোনেশিয়া থেকে কিভাবে আমেরিকা সেটাকে মদদ দিয়ে আলাদা একটা দেশ বানিয়েছে, সেটা একটা উদাহরণ অনেকের পক্ষে, বাংলাদেশের পক্ষে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি দেখুন আজকে শিলিগুড়ি করিডোরের দুটো দিকে বাংলাদেশে আর নেপালে দুখানে কিন্তু আনইলেক্টেড গভর্নমেন্ট আছে। এই যে একটা কথা বলা হচ্ছে না যে সাংঘাতিক একটা আন্দোলন করে সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনার সরকার, ডক্টর ইউনূস আমেরিকাতে গিয়ে উনি একটা স্টেটমেন্ট দেন যে যেটা হয়েছিল সেটা হঠাৎ করে হয়নি, তার জন্য ম্যাটিকুলাস প্ল্যানিং করা হয়েছিল, ইট ওয়াজ ওয়েল ডিজাইন। উনি বিল ক্লিন্টন এবং ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে কথাটা বলেছেন। তো ব্যাপারটা হচ্ছে এই যে যখন অপারেশন সিন্দুর হয় তখন কিন্তু অপারেশন তিস্তা প্রহার ইস্টার্ন ইন্ডিয়াতে চালানো হয়েছিল। আজকে এই নয় যে সমস্ত সামরিক শক্তি ভারতবর্ষ শুধুমাত্র পূর্ব দিকে নিয়ে এসছে, যা পশ্চিম দিকে থাকার সেটা আছে এবং পূর্ব দিকে যা ক্যাপাবিলিটি মিলিটারি সেটা কিন্তু যথেষ্ট রকম আছে, সেটা নিয়ে অনেকটা কথা হয় না, কিন্তু আছে। এই যে একটা আপনি প্যাটার্ন দেখবেন যেভাবে নেপাল আর বাংলাদেশে হয়েছে, বা সেভেন সিস্টার ডেলিবারেটলি বলা যেন সেভেন সিস্টার একটা আলাদা দেশ, বা যেভাবে আমেরিকা অনেকদিন ধরেই চেয়েছে যে ওখানে একটা বেস করুক, এবং যেইভাবে বাংলাদেশে শেখ হাসিনা সেন্ট মার্টিন বা কোথাও একটা বেস দিতে মানা করে দিয়েছিল, ঠিক সেইভাবে কিন্তু নেপালও কিন্তু অনেকদিন ধরে মানা করে আসছে। এবং এটাই বোধহয় নরেন্দ্র মোদীও বারবার যে বলছিলেন যে ব্যক্তিগত খেসারত দিতে হবে, কিন্তু তারপরেও আমি আমাদের কৃষক বা আমাদের মৎস্যজীবীদের স্বার্থ সুরক্ষিত করব না। দেখুন, একটা কথা হচ্ছে আজকে সত্যি কথা বলতে আমেরিকা যথেষ্ট একটা পাওয়ারফুল দেশ, সেটা সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমেরিকার পক্ষে এই জায়গাতে এসে একটা লড়াই করা অত সহজ নয়। এই যে মিলিটারি এক্সারসাইজ, সেটা মিলিটারি এক্সারসাইজ, এর চেয়ে বেশি কিছু হবে না। আমেরিকার হ্যাবিটটা হচ্ছে চুপিসারে করা, ওই সোশ্যাল মিডিয়াতে প্রচুর পয়সা লাগিয়ে দেবে, ইউনাইটেড স্টেটস ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি বা ইউএসএ এর নাম করে ওখান দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করবে, এবং একটা অনমিত্র চট্টোপাধ্যায়ের একটা আর্টিকেল বেরিয়েছে এই সময় বলে একটা পোর্টালে, আপনি দেখবেন সেখানে কি লেখা আছে, উনি লিখেছেন যে বাংলাদেশ আর নেপালের একটা অদ্ভুত সিমিলারিটি, যে স্নাইপারের নাকি ব্যবহার করা হয়েছিল যাদেরকে গুলি করা হয়েছে। একদম প্রতিক্রিয়া এই আলোচনাটা আমাদের প্রলংড অর্থাৎ টানা করে যেতে হবে, তার কারণ বাংলার মানুষ এখনো বুঝতে পারছে না। হয়তো আমি নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস বা যে রাজনীতি করেন যে দলগুলো, তারা হয়তো এখনো গ্র্যাভিটিটা বুঝতে পারছেন না যে কি জায়গায় দাঁড়িয়ে আছি আমরা প্রত্যেকে। এবং নরেন্দ্র মোদীকে আমরা সবাই মুচকি এসে বলছি, হ্যাঁ নরেন্দ্র মোদীকে দেখেছিস কিরকম প্যাচে ফেললো। নরেন্দ্র মোদী টার্গেট নয়, টার্গেট পূর্ব ভারত, টার্গেট আমাদের পূর্ব দিকের রাজ্যগুলো, সেগুলোকে আলাদা করে দেওয়া, সেখানকার জনবিন্যাস বদলে দেওয়া, বাংলাদেশের মতন ক্রাইসিস তৈরি করে দেওয়া। কেন বুঝতে পারছে না রাজনীতিবিদরা? জবাব চায় বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।